আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আরসিটিভি সংবাদে। সাথে আছি আমি এনামুল হক চৌধুরী। গভীর সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে অজানা রহস্য, যা আমাদের কল্পনার বাইরে। রহস্যজনক এই সমুদ্রের তলে লুকানো রয়েছে এমনই কিছু প্রাণী যাদের অনুভূতি বোঝা আমাদের জন্য দুঃসাধ্য ব্যাপার। এমনই এক প্রাণী হলো নীল তিমি, যাদের রয়েছে আবেগ, অনুভূতি, এমনকি রয়েছে অপর সঙ্গীর প্রতি প্রবল মায়া। তিমিকে সাধারণত বলা হয়ে থাকে সমুদ্রের দানব। এই বিশাল দেহের প্রাণীটি পরিচিত মায়াময় প্রাণী হিসেবেও। এরা কেবল এদের বুদ্ধিমত্তা নয়, বরং পরিচিত এদের একে অপরের প্রতি মমতা, শোকের বহিঃপ্রকাশের জন্য। পরিবারের জন্য শেষ চেষ্টা করতে এদের যে লড়াই, তা জানলে যে কারোই হৃদয়ে ছুঁয়ে যাবে। নিজের পরিবারকে বাঁচানোর জন্য লড়াই করলেও এরা নিজেকে একসময় মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। পৃথিবীর সাথে সকল মায়া এরা স্বেচ্ছায় পরিসমাপ্তি মেনে নেয়। আর তাই অনেকের মনে কৌতূহল তৈরি হতে পারে, কেন তারা স্বেচ্ছায় মৃত্যুর দিকে পা বাড়ায়। বিভিন্ন কারণে এরা নিজেদের মৃত্যুর দিকে এগিয়ে নেয়। এর মধ্যে একটি কারণ হলো বৃদ্ধ হয়ে যাওয়া কিংবা অসুস্থ হয়ে যাওয়া। নিজের সময় ঘনিয়ে আসছে এমনটা অনুভূতি হলে একেবারে পানির গভীরে চলে যায়। এ সময় তাদের শক্তি ফুরিয়ে আসে, যার কারণে এরা স্বীকার করতে পারে না। এক সময় এরা নিস্তেজ হয়ে পড়ে। এরপরে নিজেকে সমুদ্রের গভীরে সঁপে দিতে প্রস্তুত থাকে এই নীল তিমি। কিন্তু পরিবারের অন্য সদস্যরা এই সময় চেষ্টা করে তাদের পাশে থাকার, এমনকি তাদের বাঁচানোর শেষ চেষ্টাটুকু চালিয়ে যায়। বিভিন্ন বিজ্ঞানীদের মতে যখনই এই নীল তিমিগুলো স্বীকার করতে অক্ষম হয়ে পড়ে, সেই থেকেই মূলত এদের অন্তিমকাল ধরা হয়। এ সময় তাদের পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক গভীর হতে থাকে, কিন্তু পরিশেষে জীবনের কাছে হার মানতে বাধ্য হয় এই প্রাণীটি। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে এবং এক সময় গভীর সমুদ্রে তলিয়ে যেতে শুরু করে। মৃত্যুর পরেই তাদের জীবনের পরিসমাপ্তি নাই। মারা গেলেও নিজেকে বিলিয়ে দেয় অন্যান্য প্রাণীকে বাঁচিয়ে রাখার জন্য। তিনি মারা গেলে তাদের দেহ সমুদ্রের নিচে চলে যায়। তখন অন্যান্য প্রাণী একে ধীরে ধীরে খেয়ে ফেলে। ফলে সমুদ্রের নিচে থাকা এইসব প্রাণী বেঁচে থাকার মাধ্যম হিসেবে তৈরি হয় তিমির এই মৃতদেহ। আর এভাবেই মৃত্যুর পরে এরা নিজেকে বিলিয়ে দিতে থাকে। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।